আসসালামু আলাইকুম। আমরা আজকে চেষ্টা করব V10-এ, যেমন রেসপিসের V10-এ আমরা V10 যে ডেমো সফটওয়্যার আছে ওইখান থেকে দেখব একটা প্যাটার্ন কিভাবে বানানো যায়, কোন কোন টুলসগুলো আমাকে ইউজ করতে হবে একটা প্যাটার্ন বানানোর জন্য। আমরা কটা টুলসের বিষয় দেখাতে পারি আজকে দেখি, ঠিক আছে? আমরা শুরু করব একদম শুরু থেকে, মানে একদম বেসিক থেকে একটা প্যাটার্ন শুরু করব। কিভাবে আমরা একটা প্যাটার্নের ব্যাক কিংবা একটা ফ্রন্ট এইভাবে কিভাবে বানাতে পারি চেষ্টা করব, ঠিক আছে? তো তার কারণে আমাকে এটা ডেমো সফটওয়্যার আছে, ঠিক আছে? ডেমোতে আমরা ধরো যেটা প্যাটার্ন তৈরি করা যায় প্যাটার্ন মেকিংয়ের জন্য, হ্যাঁ, ডিজিএস যেটা আছে ডিজিএসটা আমরা ওপেন করব। এটা ডিজিএস ওপেন করে দেখতে হবে আমাকে প্যাটার্ন একটা তৈরি করার জন্য। এবার প্যাটার্ন তৈরি করার জন্য কি দরকার? আমাদের একটা মেজারমেন্ট দরকার, একটা মানে বেসিক একটা মেজারমেন্ট দরকার এখন, তবে আমরা একটা প্যাটার্নের মানে বানাতে পারবো। যেমন সব থেকে প্রথম কাজ হবে প্যাটার্ন, আমার সফটওয়্যার ওপেন হয়ে গেলে সব থেকে প্রথম কাজ হলো আমরা যে প্যাটার্ন করছি প্যাটার্নের লেন্থ ইউনিট যেটা থাকবে, লেন্থ ইউনিট, সেই ইউনিটটা দেখতে হবে আমাকে সিএমে আছে কিনা, সিএম কিংবা ইঞ্চিতে আছে কিনা, ঠিক আছে? ধরো আমি এখন প্যাটার্ন করব ইঞ্চিতে, ঠিক আছে? তো আমরা এটা সিএমে আছে, এটাকে চেঞ্জ করে নেবো এখানে লেন্থ ইউনিটে যাব, গিয়ে এটা ইঞ্চিতে করে নেবো। যদিও সিএমএ ছিল আমি ইঞ্চিতে করে নেবো, এখান থেকে ইঞ্চি করে নিলাম। এবারে আমাকে একটা প্যাটার্ন তৈরি করতে হবে। এখন প্যাটার্ন তৈরি করতে গেলে প্রথম একটা পেজ যদি নিতে যাই আমরা প্যাটার্নে যাব, ঠিক আছে? মেক প্যাটার্নে যাব, গেলে এইখানে এই অপশনগুলো আসে, এটাকে আমরা চাইলে ফ্রি মোডে করে রাখতে পারি। তাতে করে আমার কী হবে, আমার তো মেজারমেন্ট নর্মাল আমার জানা মেজারমেন্টে মেজারমেন্ট করবো, আমার কোনো ক্যালকুলেশন দরকার হবে না। তো এই জন্য আমরা একটা প্যাটার্ন করব, যার লেন্থ ডিসাইড করে নেবো আগে থাকতে, এগুলো মেনশন নিজে হাতের কাছে লিখে নেবো মেজারমেন্ট শিটটা, আর না হলে কোনো মেজারমেন্ট পেলে ভালো হয়, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে নিজে লিখে নেবো লেন্থ, চেস্ট, হ্যাঁ, আমাদের আর্মল কত হবে, শোল্ডার কত হবে, নেক উইথ কত হবে, শোল্ডার ড্রপ কত হবে, এগুলো আমরা লিখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? যত আমার কাছে একটা মানে লেখা একটা কাগজ আছে, তো আমি সেটা দেখে দেখে করছি। আমি করছি আমার যে টপটা যে তৈরি করব তার 17 ইঞ্চি লেন্থ তৈরি করব, আর চেস্ট 11.5 ইঞ্চি, 17 ইঞ্চি আর 11.5 ইঞ্চি। তো আমি লেন্থে নিচ্ছি 17 ইঞ্চি, ঠিক আছে? আর চেস্ট হয়ে গেল, আমার চেস্ট হয়ে গেছে ধরো 11 ইঞ্চি। তো 11 ইঞ্চির আমার চেস্ট, সরি 11.5 ইঞ্চি আমার চেস্ট, 11.5 ইঞ্চি চেস্টের আমার, এইটা এত বড় কেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? 11.5 ইঞ্চি চেস্ট আছে আমার। তো এখানে আমার 11.5 ইঞ্চি চেস্ট ডিভাইড 2, ঠিক আছে? 5.75, এইখানে আমার নিতে হবে 5.75, এটা আমি নিলাম, এটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা নিয়েছি, তো এর যেটা হয়েছে কি, আমার যে মেজারমেন্টটা শো করে মানে আমি করে নিয়েছি সেটা হলো 17 ইঞ্চি হলো লেন্থে নিয়েছি, আর 5.75 নিয়েছি আমরা উইথ চেস্টের ক্ষেত্রে। তো সেটা তো শো করছে না, সেটাকে শো করতে গেলে আমাকে কিবোর্ডে F3 প্রেস করতে হবে। F3 প্রেস করলে আমার এটা যে লেখার যে অংশটা মানে এগুলো এগুলো শো হাইট হবে, ঠিক আছে? আমার এখন শো হাইট ছিল, শো করে নিলাম, এটা করলাম। আমার মানে টোটাল যে লেন্থ আর চেস্টের বিষয় নিলাম, ঠিক আছে? এবারে আমার সব থেকে প্রথম কাজ করতে হবে কি, দেখা যায় আমার শোল্ডার উইথটা নিতে হবে আর নেক উইথ নিতে হবে। তো শোল্ডার উইথ নিতে গেলে আমাকে কিবোর্ডে প্রেস করতে হবে পি, ঠিক আছে? কিবোর্ডে পি প্রেস করতে হবে, আর এইখানে আমার টুলস আছে পয়েন্ট, তো পয়েন্ট টুলস আমার পি থেকে আসছে, ঠিক আছে? কিবোর্ডে পি প্রেস করে আমি এখানে যে কোনো জায়গায় এই মিডিল পজিশন যে গ্রিন কালার আসছে এটা মিডিল, তো আমরা যতই হোক নিচের দিকে এইখানে ধরলে সুবিধা হয় আমার, কেন আমি ওপরে উঠবো বলে তাই, ঠিক আছে? এইটা নিলাম, নিয়ে আমরা এইখানে কি করব, টার্ন পয়েন্টে আর গ্রেড পয়েন্টে গ্রেডিংয়ে ক্লিক করে রাখবো, করে আমার এখন আরমোল দরকার ধরো 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি আরমোল দরকার। 9.5 ইঞ্চির হাফ হলো আমার ধরো 4.75, 4.75, 4.75 টার্ন পয়েন্ট গ্রেডে, ওকে, ঠিক আছে? এখানে গ্রেডিং পয়েন্ট। আর আমার ফের দরকার নেক উইথ, নেক উইথ আমার দরকার ছিল, আমার নেক উইথ দরকার আছে আমার ধরো 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি বলতে ফের আমার এইটা দরকার হলো তোমার 2.75, 2.75, ঠিক আছে? এইখানেও আমরা টার্ন পয়েন্টে আর গ্রেডিংয়ে ক্লিক করে দেবো। তো এইখানে কি হলো, আমার এই দুটো যে সংখ্যা আছে এই যে বসাবার পরেও আমার এটা কাটেনি, মানে এটা এক জায়গায় লেখা আছে, তো এটা আমরা পরে করছি।
এরপরে আমার আছে কি, এরপরের কাজ হলো আমার হলো আমরা মডিফাই টুলস দেবো, এ প্রেস করে কিবোর্ডে এ প্রেস করবো, করলে মডিফাই টুলস এসে যাবে। ঠিক আছে, করলে আমরা এইখানে কি করব, নেক্সট নেকের যেটা ব্যাক নেক যে ড্রপটা, ব্যাক নেক ড্রপ আছে আমার এখানে 7.5, 7.5 ড্রপ করতে গিয়ে আমার এই যে অ্যারোটা আছে, এই রেড কালার যে অ্যারোটা আছে, এই অ্যারোটা যদি এইদিকে যায়, মানে আমি এইদিকে যদি বাড়াই, তাহলে এখানে খালি আমার সংখ্যা একটা যেটা বাড়াবো সেটা লিখলে এটা বেড়ে যাবে। মানে এক্সাম্পল হিসেবে যদি আমি ধরো 1/2 ইঞ্চি এখন বাড়াতে চাই, তো দেখো এখানে 1/2 ইঞ্চি বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমার মানে কমাতে যায়, তখন আমার প্রেস করতে হবে মাইনাস, আর আমি যেটা কমাবো, আমার এখানে 7.5 দরকার, 7.5 মাইনাস 0.75 করলে আমার এটা কমে যাচ্ছে। ঠিক আছে, ঠিক সেম আমার এখানে শোল্ডার স্লোপটা দরকার হবে। শোল্ডার স্লোপের ক্ষেত্রেও এটাকে সিলেক্ট করব আর এন্টার করব, করে এইখানে আমাকে করতে হবে মাইনাস 0.5, আমার শোল্ডার স্লোপ 5। ঠিক আছে, এটা হলো, তাহলে আমার কি হলো, নেক ড্রপ হলো আর শোল্ডার স্লোপ হলো, নেক ড্রপ শোল্ডার স্লোপ হলো। এবার আমার করতে হবে কি, আমার আর্মহোল স্টেটটা, আর্মহোল স্টেট যেটা হবে সেটা করতে হবে। আমার আর্মহোল স্টেট দরকার এইখানে আমার আছে 5 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, আমাকে এখন 5 ইঞ্চি করতে হবে। তো 5 ইঞ্চি আমাকে যাতে হোক এন্টি ক্লক ওয়াইজ যেতে হবে, ক্লক ওয়াইজ যেতে হবে না, এন্টি ক্লক মানে পিছনে যাব, তাহলে আমাকে -5, 5 ইঞ্চি এন্টার। দেখো এটা -5 হলো। এবার এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমি এইগুলো কাটলাম, সব মেজারমেন্টগুলো এখানে এক জায়গায় শো হচ্ছে, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, 3 জায়গায় হওয়ার কথা, সেটা আবার এক জায়গায় শো হচ্ছে। এটা এক জায়গায় শো হচ্ছে, এটাকে এই মেজারমেন্টটা সব আলাদা আলাদা করার জন্য আমার কাছে একটা টুলস আছে, যেটা তোমার এইটা। ঠিক আছে, সি সি থেকে আর তোমার মানে শিফট সি দিলে এই টুলসটা আমি শর্টকাটে পেয়ে যাবো, কিংবা আমি টুলস থেকে নিলাম, নিয়ে এইখানে এখন আমাকে সিলেক্ট করতে হবে, এটা এইখানে আমাকে সিলেক্ট করতে হবে, দেখো এটা কেটে গেছে। আর ফের এইটাকে ওরকম যতক্ষণ আমার এখানে সিলেক্ট করছি, এটা রেড কালার পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ আমাকে দেখতে হবে, এখানে রেড হয়ে গেলে সিলেক্ট হয়ে যাবে, এই সিলেক্ট হয়ে গেছে, সব আলাদা আলাদা হয়ে গেছে। তো যখন আমার এটা সব আলাদা হয়ে গেছে, এবার আমার একটা কাজ করতে হবে কি, যত আমরা এটা গার্লসের জন্য কোনো প্যাটার্ন তৈরি করছি, আমার আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা কি, সেটা হলো মডিফাই টুলসটা নিয়ে নিলাম, নিয়ে এইখানে সিলেক্ট করলাম, করে এন্টার করলাম। এখানে কি হয়েছে, আমার বটম যেটা আছে, বটমটা একটু উপরে তুলতে হবে কিছুটা, মানে আমার শেপ দেওয়ার জন্য। এইখানে আমি ধরো 7.5 তুললাম, আর এইদিকে আমরা ধরো ওই 1/2 ইঞ্চি মতো তুলে দিলাম শেপ দেওয়ার জন্য। যার যেমন দরকার সে তেমনটা করবে, আমার এতটাই মানে মোটামুটি প্রয়োজন হয়ে যাবে, যেটা করতে চাচ্ছি এটা মোটামুটি হয়ে যাবে। এইখানে এবার আমার করতে হবে কি, শেপ দিতে হবে। শেপ দিতে দেওয়ার জন্য আলাদা কোনো টুলস নেওয়ার দরকার, আমার কাছে মডিফাই টুলস অলরেডি নেওয়া আছে। ঠিক আছে, এটাকে কি করব, এই পয়েন্টগুলোকে ধরতে হবে, এখানে ডাবল ক্লিক করলে পয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে, এই ডাবল ক্লিক, এই পয়েন্ট ধরে নেব, ধরে নিয়ে এটাকে কার্ভ শেপ দিতে হবে। এবারে যার যেমন শেপ দরকার সে তেমন দেবে, কোনো যদি মেজারমেন্ট তার কাছ থেকে থাকে যে এত রেডি করতে হবে, সেই হিসেবে রেডি করবে। এইখানে ওরকম সাইড শেপের জন্য এটাকে শেপ দেওয়ার জন্য একটা আর দুটো। ঠিক আছে, বটমটা ওরকম, এখানে ডাবল ক্লিক করতে হবে, করলে তোমার এটা শেপ দেওয়ার জন্য অপশন হবে। ঠিক আছে, নেক উইথের ক্ষেত্রেও তাই, এটা আমরা শেপ দিয়ে দিই পছন্দ মতো করে। এই যে শেপটা দিলাম, এই শেপটা দিয়ে আমি হয়তো এইখানে ভালো হয়েছে কিনা, কিংবা আর্মলটা কেমন দেখাচ্ছে, এই শেপটা কেমন, কিংবা ডাউনটা কেমন শেপ হয়েছে, এই শেপগুলোকে যে পারফেকশন শেপ হয়েছে কিনা, পারফেক্ট শেপ হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, সেটা দেখার জন্য আমরা এটাকে কি করতে হবে, প্যাটার্নটাকে সিমেট্রি করতে হবে। প্যাটার্নটা সিমেট্রি করলে কি, এর যে শেপটা পুরোপুরি দেখা যাবে, এই ধারের শেপটা আমরা পুরো দেখতে পারবো। তো আমরা প্যাটার্নটাকে সিমেট্রি করতে গেলে আমাকে টুলসে যেতে হবে এইখানে। ঠিক আছে, যাতে এই প্যাটার্ন সিমেট্রি যে টুলসটা আছে, এর কোনো শর্টকাট মেনশন করা নেই এখানে। ঠিক আছে, তো আমরা এখানে গিয়ে প্যাটার্ন এটা সিমেট্রি করার জন্য যে টুলসটা ওটা নিলাম, এই পয়েন্টটা ধরলাম, আর এই পয়েন্টটাকে ক্লিক করলাম। ঠিক আছে, করে এখন আমরা যখন শেপ দিয়েছি, এখন আমার মনে হচ্ছে যে আমি একটু এই যে নেক উইথটা, এইটা একটু যেন মডিফাই করলে ভালো হয়। ঠিক আছে, এখানে একটু যেন মনে হচ্ছে একটু যেন তুললে ভালো হয় দেখতে। ঠিক আছে, কিংবা এখানে একটা পয়েন্টে করছি তাই এরকম হচ্ছে, আমরা যদি মনে করি সুন্দর করব, তো এটাকে আমরা দুটো পয়েন্ট ক্রিয়েট করতে পারি, এখানে দুটো পয়েন্ট করলে আরও দেখতে ভালো হবে। ঠিক আছে, যদি আর্মলটা মনে হয় আর একটু বসাতে হবে, ডাউন করতে হবে, তাহলে আমরা এখানে আর একটু ব্রাউন করে মনের মতো যার যেমন দরকার সে তেমন করে নেবে। এটা যদি মনে হয় একটু বসাতে হবে, একটু বসাতে হবে, করে নেবে। ঠিক আছে, এই হলো আমার একটা ব্যাক পার্ট। ওকে, আচ্ছা, এইটাকে এই প্যাটার্নটাকে সবসময় সিলেক্ট করার জন্য আমরা
স্পেস বাটন প্রেস করলে এর উপরে গিয়ে যেখানে যে টুলসই থাক না কেন আমার হাতে, ঠিক আছে, আমি যদি স্পেস বাটন প্রেস করি আমার এইটা বাটনটা সিলেক্ট হবে, স্পেস বাটন যতবার প্রেস করবো, ঠিক আছে। আর এখন আমার দরকার এটা করলাম। এবারে আমার কি করতে হবে, এইখানে আমি এটা অপশনটাকে বন্ধ রেখেছি, এইটা প্যাটার্ন ডিটেলসটা, ঠিক আছে, এটাকে করবো ভিউ থেকে গিয়ে, খুলে নিয়ে এখন আমার যে প্যাটার্ন করেছি এর তো একটা ব্যাক কিংবা ফ্রন্ট কিংবা এর কী কী পার্ট সেগুলো লিখতে হবে। তো আমি এখানে ডবল ক্লিক করবো এটার উপরে, করলে এই অপশানটা এসে যাবে, এই পিস ইনফোটা এইখানে এসে গেছে, ঠিক আছে। এইখানে আমাকে করতে হবে কি, এটা জাতীয় আমরা লিখেছি ব্যাক, তো আমরা এখানে ব্যাক লিখে দেব, ঠিক আছে। এইখানে যেমন আমার এটা ব্যাকটা লাগছে আমার কটা, এটা ধরো চেন লাগছে না, তার মানে একটা দিলে হয়ে যাবে, কাট ওয়ান হয়ে যাবে, ঠিক আছে। এটা টু ওয়েতে থাকবে। এইটা আমরা ফেব্রিক নেম এনি যেটা হচ্ছে সেটা দিতে পারি, ঠিক আছে। ফেব্রিক নেম তোমাদের যেটা ভালো লাগবে সেটা দেবে, দিলে হয়ে যাবে। আমি এটাকে এখন খালি একটা বডি হিসেবে রাখছি, ঠিক আছে। আর এখানে আমার যে পিস কোয়ান্টিটি যেটা হবে সেটা আমার একটাই লাগবে, ঠিক আছে। এই হয়ে গেল, দেখো এখানে যে লিখলাম সেটা আমার এখানে শো করলো, ঠিক আছে, এই শো হয়ে গেল। তাহলে আমরা একটা ব্যাগ তৈরি করলাম। এবারে আমার করতে হবে কি, এটাকে কপি পেস্ট করতে হবে। এই কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট, ঠিক আছে। এই সিলেক্ট করলাম, এটা আমার হলো একটা ব্যাগ ছিল, এটা এর থেকে আমি ফ্রন্ট তৈরি করে নেবো, ঠিক আছে। এটাকে পিস ইনফোতে যাবো, ফের এইখানে গিয়ে এইটা আমার ছিল ব্যাক, ঠিক আছে। এটাকে আমি ফ্রন্টে পরিণত করে নেবো, আর বাকি তো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, বাকি সব থাকবে ফ্রন্ট, ওকে, ঠিক আছে। এটাকে সরিয়ে দিই, তাহলে আমার হয়ে গেল ফ্রন্ট আর ব্যাক হয়ে গেল। এবারে এইখানে আমার একটা কাজ বাকি রয়ে গেছে, যেটা কি আমার নেক ড্রপ করতে হবে, ঠিক আছে। নেক ড্রপ করার জন্য আমার আলাদা কোনো টুলস নিতে হচ্ছে না, মডিফাই টুলস আমার হাতে ধরাই আছে। আমি মডিফাই টুলসের মিডিল পজিশনটা সিলেক্ট করব, করে এন্টার করব, করে আমার ডাউন করা আছে, নেক ড্রপ করা আছে অলরেডি ধরো 75, ঠিক আছে। আর আমার আড়াই করা দরকার ছিল, তার মানে আমি এখন করতে হবে আমার, তাহলে আড়াই করা ছিল, তাই তো। তাহলে আমার করতে হবে ধরো ক্যালকুলেটরটা খুলে নিই, এইখানে আমার দরকার ছিল 2.5 ইঞ্চি ধরো আমি ড্রপ করব, তার থেকে -0.75 আমার করা আছে, ঠিক আছে। এখন 1.75 আর নামালে আমার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে -1.75 এই, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এইখানে আমার শেপ দিতে হবে, এইখানে সিলেক্ট করলাম, করে এইটাকে একটু শেপ দিয়ে দিলাম, যেমন দরকার নিজের পছন্দ মতো করে নেবে, তার যেমন পছন্দ হবে সে তেমন করবে। আর অনেক সময় প্যাটার্নের কী হয় মেজারমেন্ট হিসেবেও করবে, ঠিক আছে। এটা হলো ফ্রন্ট তৈরি হয়ে গেল। তাহলে আমরা তৈরি করলাম কি, ফ্রন্ট ব্যাক তৈরি করে নিলাম। নিয়ে কি হবে, এটা যদি আমরা এবারে করি, তো এতে কি আর একটা কাজ কি করতে পারি, আমরা ব্যাক ফ্রন্ট করলাম, এর সাইজটা করে নিই, ঠিক আছে। তো আমরা সাইজ করতে পারি, এখানে এডিটে যেতে হবে, এডিটে না প্যাটার্নে যেতে হবে, গিয়ে এইখানে টেবিলসে গিয়ে এডিট সাইজে যেতে হবে। এডিট সাইজে গিয়ে এইদিকে যদি আমি যাই, আমার এই সাইডে এইদিকে যদি যাই, তাহলে একটা করে যেটা বাড়বে সেটা ছোটোর দিকে বাড়বে, ঠিক আছে। এখানে এম আছে, তো আমরা এমটাকে কি করি, আমরা করছিলাম 22 সাইজের প্যাটার্ন, ঠিক আছে। এমটাকে 22 করে দিলাম, এইখানে করলাম আমরা 20 সাইজ, এইটাকে করলাম আমরা 18 সাইজ, এইটাকে করলাম 24, এইটা 26, এইটা হলো 28 আর 30, জাস্ট আমরা এক মতো করবো, ঠিক আছে, করে ওকে। এখন আমার কি কি হলো, মানে তোমার 20 থেকে 18 পর্যন্ত প্যাটার্ন হলো। এবারে আমার এটা যেমন গ্রিন কালার হয়ে গেছে, চোখে লাগছে, তো আমরা চাইলে কি করতে পারি, ফের টেবিলসে গিয়ে এইটা আমার যে বেস সাইজ ছিল, বেস সাইজের এই কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে চোখে লাগবে না, ব্ল্যাক কালার করে দিলাম বেস সাইজের যে কালারটা, তাহলে আমার বুঝতে সুবিধা হলো এই, ঠিক আছে। এবার আমরা যে সাইজটা করলাম, সেই যে সাইজটা হয়েছে কিনা সেটা দেখবো কোথা থেকে, সেটা দেখবো আমরা
এইখানে আমার এইখানে গ্রেডিং টেবিলস আছে, এই গ্রেড টেবিলস এইখানে এইখানে এই লাইনে দেখো এইখানে সবগুলো আছে, ঠিক আছে। এবারে এই যে বাইরে বেরিয়ে যাচ্ছে, অনেক সময় কি হয় আমার এই গ্রেড টেবিলটা গুলোচ্ছে, ঠিক আছে, এইরকম করে আমি সেট করে দিতে পারি এইখানে, ঠিক আছে, কিংবা এইটাকে ধরে এইখানেও সেট করতে পারি, এর ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে, এইটাকেও এর ভিতরে ঢুকাতে পারি। এই এইবারে আছে এর ভিতরে সব আছে, এটা হচ্ছে টোটাল পিস ইনফো, এইটা হলো প্যাটার্নের, এইটা তোমার গ্রেড টেবিলস, ঠিক আছে, এইভাবে তোমার নিচের লাইন এসে যাবে, এই সেট হয়ে গেছে এইখানে। তো এইখানে গ্রেড টেবিলস আমরা করেছি 18 থেকে 30 পর্যন্ত করেছি, ঠিক আছে, 18 থেকে 30 পর্যন্ত করেছি। আমরা চাইলে এতে কি করতে পারি, গ্রেডিং করতে পারি, সরি গ্রেডিং করতে পারি। গ্রেডিং করতে গেলে কি হবে, আমাদের সিলেক্ট টুল নিতে হবে, এইখানে নিয়ে এইখানে আমি যদি এখন লিখি 1 ইঞ্চি, ঠিক আছে, এইখানে যদি লিখি আমি 1 ইঞ্চি বেড়ে গেল, ঠিক আছে, এইখানে যদি লিখি আমি 0.25, ঠিক আছে, এটাও 0.25, এইখানে আমার 0.25, আমি এটা বেসিকলি করছি একদম। এটা যে ফ্লিপ হয়ে গেছে, এই জায়গাটা ফ্লিপ হয়ে গেছে না, তো এটা ফ্লিপ অনেক সময় আমরা কী করি মাইনাস প্লাসের জন্য হয়, আমরা দেখা যাচ্ছে সেই জন্য আমরা কী করতে পারি এইখান থেকে এটা সেট করতে পারি, ফ্লিপ করতে পারি, ঠিক আছে। এটাও আমরা দেবো এখানে 0.22, এই দিলাম। এই জায়গাটায় একটু গ্রেডিং করলে বেশি ভালো হয়, একটু সামান্য 0.2 কিংবা 3, ঠিক আছে, আমরা 2 করলাম। এই নেক উইথ করলাম, নেকে উইথে 0.08, ঠিক আছে। এইখানে জাতীয় আমার এটা ফ্লিপ হয়ে গেছে, তো ফ্লিপ হয়ে গেছে, তো এটাকে ঠিক করে নিতে হবে এখানে ফ্লিপ করে। এইখানে আমার ওরকম 0.02 কিংবা 3 করলে হয়ে যাবে, এইটাও ফ্লিপ হয়ে গেছে। এই হলো আমার মোটামুটি একটা গ্রেডিং। মোটামুটি গ্রেডিং হয়ে গেলে এইখানে একটু খারাপ দেখাচ্ছে, তার কারণ হলো এইটা যে 25 করেছি, এটা মাইনাস পয়েন্ট, এটা 3 করলে বেশি একটু দেখতে ভালো হবে, এই। আর এই জায়গাটা যে আমরা 1 ইঞ্চি করেছি, এটা 0.95, তাহলে আমার দেখতে শেপটা ঠিক লাগবে এরকমভাবে। এইভাবে আমরা করতে পারবো শেপটা, ঠিক আছে। প্যাটার্নটাকে আমরা সেভ করার জন্য এইখানে সেভ বাটনে ক্লিক করব, আর একবার দেখাই, এইখানে এই সেভ বাটনে ক্লিক করব। এটাকে রাখার জন্য একটা জায়গা তৈরি করবো, আর একটা মানে ফোল্ডার তৈরি করবো, কোথায় রাখবো সেটা রেখে এইখানে আমরা এটা কী তৈরি করছি সেটার বিষয়ে আমরা লিখব। এটা আমি একটা টপ তৈরি করছি, ঠিক আছে, আর এর সাইজ তৈরি করেছি আমরা 18 থেকে হলো 30 পর্যন্ত, ঠিক আছে, আমরা এটা লিখে রাখলাম। এবারে কি হলো, আমরা যেটা করলাম, চাইলে এইটা আবার আমি ওইখানে গ্রেডিং করতে পারি, আর না হলে এইখান থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, করে এইখানে কপি করলাম, করে এইখান থেকে ফের আমি এই পর্যন্ত সিলেক্ট করব, করে এইখানে এসে পেস্ট করে দেবো। দেখো ওইটা যা ছিল এখানে সেটা পেস্ট হয়ে গেল। এই জায়গাটায় একটু আমার গ্রেডিং দরকার, এইখানে আমরা 0.1 গ্রেডিং করে দেবো, দিয়ে যে ফ্লিপটা হয়ে গেছে এইটাকে চেঞ্জ করে দেবো এখান থেকে। দেখো আমার ব্যাক ফ্রন্টে দুটোই গ্রেডিংও হয়ে গেছে, ঠিক আছে, ব্যাক ফ্রন্টে দুটো গ্রেডিং হয়ে গেছে। আর কি আছে, এইখানে আমার আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো কি আমার মানে সেলাই মার্জিন যেটা দিয়েছি মানে সেম, ঠিক আছে, সেম মার্জিন, সেটা হলো আমার এইখানে আছে সেম মার্জিন, এই সেম, ঠিক আছে। আমি এইখান থেকে এটাকে সরি এই পয়েন্টে সিলেক্ট করলাম, আমি সব জায়গায় একই, এইখানে আচ্ছা এখানে মনে হচ্ছে শো করা, আচ্ছা দুবাই আছে, এইটাকে শো করাতে গেলে আমাকে দিতে হবে F7, F7-এ সেলাই মার্জিন শো করতে হবে। এবার এখানে কি আছে, সব দিকে আমার একরকম সেলাই মার্জিন দেওয়া আছে, আমরা চাইলে কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে পারি। যেমন আমার ডাউনে, আমার সবসময় ডাউনে একটু সেলাই মার্জিন বেশি লাগে, কেন ডাউন পাখা মোড়ার জন্য একটু বেশি করে দিলাম, ঠিক আছে। যদি আরমোলে কম লাগে, গলায় কম লাগে, তখন আলাদা ব্যাপার, সেটা চেঞ্জ করবে। আর না হলে যেটা দরকার, যেখানে যেটা দরকার তোমরা আলাদাভাবে দিতে পারবে। আমি এখানে 7 মানে 5 সুতো করে দিচ্ছি, ঠিক আছে, ব্যাগে এইভাবে দিলাম।
দিয়ে এটাকে ফাইলটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত।